আজ চলে এলাম ঘাগড়া ঝর্ণায়। রাঙামাটি জেলায় এই ঝর্ণাটি অবস্থিত। চট্টগ্রাম শহর হতে আসা যাওয়া মিলে মাত্র ৩৪০ টাকায় আপনি ঘাগড়া ঝর্ণাটি ঘুরে চলে আসতে পারবেন। প্রথমেই চট্টগ্রাম শহরের অক্সিজেন হতে রাঙামাটির যে কোনো একটি লোকাল বাসে উঠে যাবেন। পাহাড়িকা হতে পারে অথবা লোকাল যে কোনো বাস প্রতি আধা ঘন্টা পরপর ছাড়ে, এবং হেল্পারকে বলবেন ঘাগড়া কলাবাগান এলাকায় নামিয়ে দিতে। জনপ্রতি ১৭০ টাকা করে নেবে। মূলত এই রাস্তাটি হচ্ছে ঘাগড়া ঝর্ণায় যাওয়ার প্রবেশপথ, তাই আপনারা এই রাস্তার সামনেই নামবেন। এরপর আর এক পয়সাও আপনার পকেট থেকে খরচ করতে হবে না। এখানে কোনো টিকিট নেই, কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় না, একদম ফ্রি। এই যে ছড়া দেখছেন, এই ছড়া ধরে সোজা হাঁটতে থাকবেন, অথবা লোকাল কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন, তারা দেখিয়ে দিবে। এখানে কোনো গাইড লাগে না, কোনো সাহায্য লাগবে না। আপনি সোজা ছড়া ধরে হাঁটতে থাকবেন, অথবা কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দিবে। আপনি সে রাস্তা অনুযায়ী হাঁটতে থাকবেন এবং মোটামুটি 30 থেকে 40 মিনিট হাঁটার পর আপনি কাঙ্ক্ষিত ঝর্ণাটা দেখতে পাবেন। আমরা যেদিন গিয়েছিলাম মূলত সেদিন বৃষ্টি হয়নি, তাই ঝর্ণায় পানির পরিমাণ কিছুটা কম। তবে বৃষ্টির সিজনে গেলে ঝর্ণায় প্রচুর পরিমাণে পানি থাকবে, তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারাই যেতে চান তারা বৃষ্টির সিজনে যাবেন। বৃষ্টির সিজনে গেলে প্রচুর পরিমাণে পানি থাকবে এবং আপনারা প্রচুর এনজয় করতে পারবেন। মূল ঝর্ণায় যাওয়ার আগে বেশ কিছু 2-3টা ছোট ছোট পার্ক আছে, যেগুলো আপনাদেরকে খুব সতর্কতার সাথে পার করতে হবে। বি কেয়ারফুল থাকতে হবে, কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলেই বিপদ। আমরা এখানে যেটি মেন আসল বড় ঝর্ণা, আমরা সেটিতে যেতে পারিনি সময় স্বল্পতার কারণে। আমরা এরপরেও একটি বড় ঝর্ণা আছে, আপনারা সেটিতে যাওয়ার ট্রাই করবেন। তাই সকাল সকাল বেরিয়ে পড়বেন হাতে সময় নিয়ে, যাতে পুরো ঘাগড়া ঝর্ণাটা ঘুরে আসতে পারেন। পুরো ঝর্ণাটা ঘোরা শেষে আপনারা আবারও একই রাস্তা ধরে ব্যাক করবেন এবং যেখানে বাস থেকে নেমেছিলেন সেখানে চলে আসবেন, এবং ঠিক একইভাবে যে কোনো একটা লোকাল বাস অথবা সিএনজি ধরে চট্টগ্রাম শহরে চলে আসবেন। সেই সময় ভাড়া কিছুটা তুলনামূলক আরও কমও লাগতে পারে। ওকে, আজকের জন্য এইটুকুই। গুড বাই।